الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا جلد بلد ولد جسد رسو جزو عزو نزو له ثم نشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهداية إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة ولم يضح فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل جلاله عما نواله শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি যে মহান মালিক খালিক কায়নাত রব্বুল জালাল আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে যিনি আমাদেরকে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ এই দিনে হজের মৌসুমে যখন সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মত্ত হয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের স্লোগান দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা দিয়ে গুরুত্বপূর্ণ ইবাদত পালন করছে, সেই সময়ে আজ পবিত্র জুমাবার সালাতুল জুমাদের উদ্দেশ্যে আগে আগে মসজিদে এসে কিছু সময় কোরআন সুন্নাহর আলোচনা করার ও শোনার সুযোগ তৌফিক যেই মহান মালিক করে দিয়েছেন, অন্তরে অন্তঃস্থল থেকে সেই মহান মালিকের শাহী দরবারে তারই শিখানো ভাষায় সুপ্রিয় কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আগামী সোমবার 10 জিলহজ্জা, এই দিনে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের সামনে উপস্থিত, তা হলো কুরবানি। এবং এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈদের সালাত। এবং আগামী রবিবার বাদ ফজর থেকে নিয়ে বুধবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আসর পর্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত, যাকে বলা হয় তাকবীরে তাশরিক। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হলে এই তিনটি বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সামনে প্রথম যে ইবাদত সেটা হলো তাকবীর। আগামী কাল শনিবার, পরশু রবিবার ফজরের সালাতের পর থেকে শুরু করে বৃহস্পতিবার আসর পর্যন্ত, অর্থাৎ প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাশরিক করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আদেশ করেছেন, ওয়াযকুরুল্লাহা ফী আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা নির্দিষ্ট কিছু সময়ে আল্লাহর স্মরণ করো। এই নির্দিষ্ট সময়টা কি এবং এই আল্লাহর স্মরণ দ্বারা উদ্দেশ্য কি? সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন থেকে নিয়ে যুগে যুগে যত মুফাসসিরিনগণ আয়াতের তাফসীর করেছেন, সকলেই লিখেছেন এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো তাকবীর, আল্লাহর বরত্বর বর্ণনা করা। আর এই নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের বর্ণনা করো। এই যে আমরা প্রতিনিয়ত, আমি আরও বলেছি, প্রতিনিয়ত আমরা সালাতে, আজানে, একামতে, প্রতিটা কাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহর বড়ত্বের বর্ণনা দেওয়া শিখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে এই আকীদা বসিয়ে দিতে চাচ্ছেন যে পৃথিবীতে বড়ত্বের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহর বিধানের বাহিরে গিয়ে অন্য কাউকে বড় মনে করা, এটা শিরকে খফি, এটা এক ধরনের শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে গিয়ে কারো থেকে বাধাগ্রস্ত হয়ে সেই বিধান পালন করার অর্থই হলো আল্লাহর চাইতে ওই বাধা প্রদানকারীকে বড় মনে করা হলো। তো এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি ইবাদত আমাদের সামনে রেখেছেন, একটি হলো কুরবানি, আরেকটি হলো হজ। এই উভয়টিতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তাকবীরের আদেশ দিয়েছেন। কেন? যাতে করে ইব্রাহিমী যে চেতনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের সমস্ত মানুষের বিরুদ্ধে, পৃথিবীর শাসকদের অন্যতম
জালিম শাসক, ক্ষমতাধর শাসক নমরুদের বিরুদ্ধে এবং তার পুরো সম্প্রদায়, আত্মীয় স্বজন, গোত্রের লোকদের বিরুদ্ধে তিনি একমাত্র আল্লাহর বরত্বের যে স্লোগান দিয়েছেন, সেই আকীদা বিশ্বাস আমাদের মধ্যে বদ্ধমূল করার জন্যই আল্লাহ তাআলা বেশি বেশি তাকবীর দেওয়ার আদেশ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহরকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে নিজ পুত্র সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং ছেলে সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ছুরি দিয়ে যখন জবাই করা আরম্ভ করলেন, গলায় ছুরি রাখলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন আশ্চর্য ঘটনা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে অদ্যবুদ্ধ পর্যন্ত আর কেউ দেখে নাই যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আদেশ পালন করতে গিয়ে পিতা তার সবচেয়ে প্রিয় বস্তু, তার সবচেয়ে প্রিয় সন্তান, যে সন্তানেরকে কেন্দ্র করেই পিতার জীবনের সকল স্বপ্ন, সকল আশা, সব কিছু তাকে জবাই করতেছে। জিবরাইল আমিন আল্লাহর বরত্ব বর্ণনা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শুনে এই তাকবীরের পরের অংশ ইসমাঈল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দুইজনের তাকবীর শুনে ইব্রাহিম আলাইহিস সালাম লাস্টের অংশ বললেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এই তাকবীর আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে। এর এক অংশ জিবরাইল বলেছেন, আরেক অংশ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আর শেষের অংশ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই ইব্রাহিমের চেতনা ধারণ করার জন্য আমাদের মধ্যে যেন বদ্ধমূল হয়, এই জন্য এই তাকবীর পড়াকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এটা পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে। কারা পড়বে? প্রতিটা বালেগ মুসলমান, যার উপরে নামাজ ফরজ, তার উপরে এই তাকবীর পড়া ওয়াজিব। নামাজ ফরজ প্রতি ওয়াক্ত 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত ফজর নামাজ, ফরজ নামাজ আদায়ের পর পুরুষ ব্যক্তি জোরে জোরে পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর নারীরা মৃদুস্বরে পড়বে, ঘরে নামাজ পড়ার পরে তারা পড়বে আস্তে আস্তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই নামাজের পরে একবার পড়া ওয়াজিব। কিন্তু এই দিনগুলোকে আইয়ামুত তাশরিক, তাকবীর তাশরিক পড়ার জন্য ফরজ নামাজের পরে ওয়াজিব করে দেওয়ার উদ্দেশ্য হলো বেশি বেশি হাঁটতে, চলতে, উঠতে, বসতে, কারোর সাথে সাক্ষাতে, কোথাও আসা যাওয়ার পথে সর্বদাই তাকবীরের আওয়াজকে বুলন্দ করা। আজ তাকবীর শুধুমাত্র মসজিদের মিম্বরে সীমাবদ্ধ হয়ে গেছে, যার ফলে মসজিদে আসলে মনে হয় না আল্লাহ বড়, দোকানে গেলে মনে হয় কাস্টমার বড়। তাই আল্লাহর আদেশ উপেক্ষা করে সেখানে কাস্টমারকে ঠকানোর চিন্তা আসে। আইয়ামে তাশরিকের এই দিনগুলোতে আমাদের উচিত, আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, বিশেষ করে ইসলামিস্ট মনে করি, ইসলামের পক্ষের লোক মনে করি, তাদের উচিত লজ্জা শরম এই তাকবীরের ক্ষেত্রে যদি আসে, জান্নাত আমার জন্য কিভাবে সম্ভব হবে? হাঁটতে চলতে, বাজার ঘাটে, চলাফেরায়, গাড়ি ঘোড়াতে, সর্ব জায়গায় তাকবীরের ধ্বনিকে সম্প্রসারিত করা। আল্লাহর বরত্বের আওয়াজ শুধুমাত্র মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, শুধুমাত্র নামাজ আর আজান আর ইকামতে সীমাবদ্ধ নয়, বরং এই তাকবীরের আওয়াজ প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি দোকানপাটে, প্রতিটি পাড়া মহল্লায় মুখরিত হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা তো ভুলে গেছি, আমাদের সন্তানদেরকে শিখাই না আল্লাহ বড়, আমরা আমাদের দোকানের কর্মচারীদেরকে শিখাই না আল্লাহ বড়, আমরা তাদেরকে এখন থেকেই শিখাই টাকা টাকা টাকা, পয়সা, ডলার। এখন আর আমরা আব্দুল্লাহ রই নেই, আল্লাহর বন্দা না, এখন মানুষ হয়ে গেছে আব্দুল টাকা, আব্দুল দিনার, দিরহাম ও আব্দুল ডলার। ডলারের গোলাম সবাই, টাকার গোলাম। যার কারণে
আল্লাহ যে বড় এই কথা ভুলে গিয়ে সবার মাথায় ঢুকছে টাকা বড়, টাকা থাকলে সব হয়ে যায়। যাই হোক, আমাদের এই দিনগুলোতে বেশি বেশি তাকবীরে তাশরিক পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় আমল, এই দিনে ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত আদায়ের ব্যবস্থা আমাদের এই মসজিদে নেই, যেহেতু আমাদের এখানে মহল্লা নেই, বেশিরভাগ ব্যবসায়ী বাইরে এলাকায় থাকবেন, এবং ঈদের নামাজের নিয়ম কানুন যা কিছু আছে ইনশাআল্লাহ তা আপনারা জানেন, এবং প্রতি বছর ঈদ আসে, এটা নিয়ে বিশদ আলোচনার কিছু নেই। তবে ঈদের দিন কিছু গুরুত্বপূর্ণ আদব ও সুন্নত আছে। বিশেষ করে কোরবানি ঈদের দিন বা যে কোনো ঈদের দিনে ফরজ ফজরের নামাজ পড়ার পরে এরপরে আর কোনো ইবাদত, আর কোনো নামাজ নাই। এমনকি ঈদের দিন ইশরাকের নামাজ আদায় করা মাকরুহ। ঈদের দিন সর্বপ্রথম ইবাদত হবে ঈদের সালাত আদায় করা। আমাদের অনেক মসজিদগুলোতে বিলম্ব করে ফেলে, 8টা 9টা বাজে ফেলে। বরং উচিত হলো ফজর নামাজ পড়তে সবাই আসবে, ফজরের পরে বসে জিকির আজকার করবে, সূর্য উঠে ইশরাকের সময় হয়ে গেলে মাকরুহ ওয়াক্ত শেষ, ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, বাস। এবং এই কোরবান ঈদের দিন সুবহ সাদিকের পর থেকে কোনো কিছু খাবে না। ঈদের দিন ঈদের কোরবানি করার পর, কোরবানির পশু জবাইয়ের পর ওই গোশত দ্বারাই নিজের দিনের প্রথম আহার, প্রথম খাবার খাবে। এটা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে থেকে একটি। যেহেতু এই দিন আল্লাহর মেহমান, আমরা জয়ফুর রহমান, তো আল্লাহর মেহমান ওই দিন যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মেহমানদারি কোরবানির পশুর গোশত সেটা গ্রহণ না করে এর আগে এটা সেটা খেয়ে ফেলি, এটা অনুচিত। আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত আমাদের সামনে আছে, সেটা হলো আগামীকাল শনিবার, আগামী পরশু রবিবার 9 তারিখ ইয়াউমে আরাফা, এদিনও রোজা রাখা। আমরা যারা বিভিন্ন ব্যস্ততার কারণে জিলহজ মাসের এই রোজাগুলো রাখতে পারছি না, আমাদের উচিত কমপক্ষে এই 9 তারিখের রোজাটি রাখা। কেননা যে ব্যক্তি এই আরাফার রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার লাগাতার 2 বছর, 1 বছর আগের 1 বছর সামনের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মান সামা ইয়াওমা আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন। রাসূল বলেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের ও পিছনের লাগাতার 2 বছরের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এখন আসেন সর্বশেষ এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতকে কেন্দ্র করে এই দিনের নাম কোরবানির ঈদ। গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি করা। এই কোরবানি প্রতি বছর আসে, কিন্তু তার কিছু সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা আছে যেগুলো আমরা আমাদের স্মরণ থেকে হারিয়ে যায়। তাই আজকে যে সময়টুকু আছে আমি ইনশাআল্লাহ কোরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসাইল আলোচনা করব। প্রথম কথা, কোরবানির বিধান কি? এটা ফরজ না ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তির জন্য ওয়াজিব, এটা সুন্নত বা মুস্তাহাব নয়। অর্থাৎ যার সামর্থ্য আছে তাকে এটা করতেই হবে। ওয়াজিব আর ফরজ উভয়টি আমল করা আবশ্যক। ফরজ বর্জন করলে যেমন গুনাহ, ওয়াজিব বর্জন করলেও তেমন গুনাহ। ব্যবধান শুধু এতটুকু, ফরজকে যদি কেউ ফরজ হিসাবে অস্বীকার করে, সে যদি বলে এটাকে আমি ফরজ মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু ওয়াজিবকে যদি কেউ ওয়াজিব হিসাবে অস্বীকার করে, এবং কেউ মানি সাধারণ মানুষ না, কোনো আলেম ইসলামী স্কলার গবেষণা করে সে যদি বলে এটা সুন্নত, এটাকে মুস্তাহাব বলা উচিত বা এটাকে ফরজ বলা উচিত, ওয়াজিব বলা উচিত না, এমন যদি বলা হয় তাহলে তাকে কাফের বলা হবে না। সাধারণ মানুষের জন্য এই সুযোগ না। তো কোরবানি করা এটা ফরজ, ওয়াজিব অর্থাৎ আমলের ক্ষেত্রে ফরজের সমান। যার সামর্থ্য আছে তাকে কোরবানি আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, ওয়ানহার এবং কোরবানি করেন। আদেশ দিয়েছে কে? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন
সেটি পালন করা আবশ্যকীয়ভাবে মুসলমানের জন্য জরুরি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার, এরপরও সে কোরবানি করলো না, সে যেন আমার মুসল্লায় ঈদগাহে যেন সে না আসে। কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানির প্রস্তুতি নিল না, কোরবানি করবে না সিদ্ধান্ত নিছে, সে যেন ঈদের নামাজ পড়তে না আসে, অর্থাৎ সে মুসলমানদের অন্তর্ভুক্ত আর নাই, সে আর আমার উম্মতের দলভুক্ত নয়। قال النبي صلى الله عليه وسلم من وجد سعة أن يضحي فلم يضحي فلا يقربن مصلانا। রসুল বলেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন ঈদের দিন আমার মুসল্লাহে, মুসলমানদের মুসল্লায়, মুসলমানদের ঈদগাহে না আসে। ঈদগাহে না আসে এতটুকু বলে নাই, ঈদগাহের কাছেও যেন না আসে। তার মানে আল্লাহর আদেশকে উপেক্ষা করে নিজের সম্পদ বাঁচানোর যে ধান্দা, এখানে তো সম্পদ তো আল্লাহ খেয়ে নিচ্ছে না, এটা তো নাই হচ্ছে না, এখন তো ফ্রিজের ব্যবস্থা আছে। আল্লাহ তো বলে না সব দান করে দাও। কেউ যদি মনে করে কোরবানির গোশত আমি এক টুকরা কাউকে দান করব না, তবু তার কোরবানি আদায় হয়ে যাবে, তাহলে কেন আমি কোরবানি করব না আল্লাহর আদেশ? এটা আমাদের খামখেয়ালি ছাড়া আর কিছু নয়। তাহলে কোরবানি যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই করতে হবে। এখন প্রশ্ন হলো, কারা সামর্থ্যবান? গত জুমায় হালকা আলোচনা করেছি। কোরবানি কাদের উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হলো ওই ব্যক্তির উপরে যার নিকট এই কোরবানির দিনগুলোতে 3 দিন 10, 11, 12, আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, এই বছরের জন্য। আগে সে একবারে গরিব থাকুক, অসুবিধা নেই, কিন্তু এই 3 দিনের মধ্যে যদি তার কাছে 3 দিনের যে কোনো সময়ে তার কাছে যদি তার নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা 52.5 ভরি রূপার দামের সমমূল্যের কোনো সম্পদ থাকে, চাই সেটা ব্যবসায়ী সম্পদ হোক, চাই সেটা জায়গা জমি হোক, অতিরিক্ত হলেই হবে। যে জমিটা আমার ভরণ পোষণে লাগে না, আমার সংসার চালানোর জন্য লাগে না, এটা না হলেও চলে, এমন অতিরিক্ত যে কোনো সম্পদ 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ হবে। বর্তমান এই বছরে বাজার মূল্য হিসাবে 90,000 টাকা। তার মানে কারো কাছে যদি স্বর্ণরূপা নাও থাকে, 90,000 টাকা বা তার চাইতে বেশি মূল্যের অতিরিক্ত সম্পদ থাকে, নিত্য প্রয়োজন খাওয়া পান করা, নিজের সংসার পরিচালনা এবং নিজের চলাফেরার গাড়ি ইত্যাদি বাদে অতিরিক্ত সম্পদ যদি কারো কাছে বর্তমান মূল্য হিসাবে 90,000 টাকা প্লাস মূল্যের সম্পদ থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোনো মহিলার কাছে যদি স্বর্ণ থাকে, রূপা থাকে, নগদ টাকাও থাকে, তার উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে এবং এই কোরবানি তাকে আদায় করতেই হবে। হ্যাঁ, তার স্বামী যদি তার পক্ষ থেকে আদায় করে দেয় সেটা ভিন্ন কথা। তাহলে বালেগ যে হবে, নাবালেগের উপর ওয়াজিব হবে না, বালেগ হতে হবে, মুসলমান হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। পাগলের উপরে, পাগলের নামে যদি 1000 কোটি টাকার সম্পদ থাকে, তারপর কোরবানি আসবে না। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান বালেগ নরনারী যার কাছে এই 3 দিনের মধ্যে, অর্থাৎ 10, 11, 12, এই 3 দিনের মধ্যে যদি এই পরিমাণ সম্পদ তার কাছে থাকে, আগে সে হয়তো গরিব ছিল, 10 তারিখে কেউ তাকে 10 লাখ টাকা গিফট করলো, অথবা সে কোনো ব্যবসায় লাভবান হয়ে এই দিন তার সম্পদের পরিমাণ, অতিরিক্ত সম্পদের পরিমাণ এই 90,000 টাকা ক্রস করছে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আবার অনেকে দেখা যায় আগে অনেক ধনী ছিল, দোকান পুড়ে গেছে, কোরবানি ঈদের আগের দিন দোকান নষ্ট হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বা যে কোনো কারণে তার সামর্থ্য ছিল এখন আর নাই, তাহলে আর তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। মানে টাইম হলো মাত্র 3 দিন, এই 3 দিনের মধ্যে যারা সামর্থ্যবান হবে তাদের উপর কোরবানি ওয়াজিব। এই 3 দিনের মধ্যে যদি কারো সামর্থ্য না থাকে, আগে থাকলে ছিল অসুবিধা নাই, তার উপর আর কোরবানি ওয়াজিব হবে না। এখন আসেন, কোরবানি আমরা কি দ্বারা করব? যে কোনো পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। গৃহপালিত 6 ধরনের পশু লাগবে। এই 6 ধরনের পশু ছাড়া অন্য পশু দ্বারা অথবা বন্য পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। উট
গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা। এর বাহিরে হরিণ দ্বারা, বন্য গরু দ্বারা যদি কেউ কোরবানি করে, কোরবানি হবে না। আর অন্য কোনো মুরগি, হাঁস ইত্যাদি জবাই করলে তো কোরবানি হবেই না। তাহলে এই 6 প্রকারের পশু যা হাদিসে নির্ধারণ করে দিয়েছে, এই 6 প্রকারের পশু দ্বারাই কোরবানি করতে হবে। অন্য কোনো পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। উট এবং বেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে বয়স প্রয়োজন। উট দ্বারা কোরবানি জায়েজ হওয়ার জন্য উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। গরু ও মহিষের জন্য বয়স হতে হবে 2 বছর। ছাগল, বেড়া, দুম্বার জন্য বয়স হতে হবে 1 বছর। এখন তো দাঁত দ্বারা নির্ণয় করে, দাঁত হোক বা না হোক, যদি নিশ্চিত থাকা যায় যে এটার বয়স 2 বছর হয়ে গেছে, গরুর বয়স, মহিষের বয়স, তবুও কোরবানি হয়ে যাবে। অনেক সময় অসুস্থতার কারণে দাঁত না উঠতে পারে, রোগের কারণে। এজন্য দাঁতটা এখানে দেখার বিষয় না, এখানে দেখার বিষয় হলো যে গরুর বয়স হয়েছে কিনা। যদি আপনি বিশ্বস্ত লোক থেকে কিনেন, যেই লোক নিশ্চিত 2 বছর হয়ে গেছে নির্ধারণ করে দেয়, তাহলে সেই গরু দ্বারা কোরবানি করা যাবে। আল্লাহু আকবার। বেড়া ও দুম্বার ক্ষেত্রে 1 বছর হওয়া জরুরি। তবে যদি কোনো বেড়া দুম্বা এতটা হৃষ্টপুষ্ট হয় যে 1 বছরের বেড়া দুম্বা দেখতে যতটা মোটা তাজা, তাকে তার চাইতে বেশি মোটা তাজা দেখা যায়, তাহলে 1 বছর না হলেও 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাসের বেড়া দুম্বা দ্বারাও কোরবানি করা যাবে। তবে ছাগলের ক্ষেত্রে না। ছাগল 1 বছর হওয়াই লাগবে, গরু 2 বছর হওয়াই লাগবে। এখন অনেকে তো এগুলো যাচাই করে না, মনে করে বাজারে গেলাম, একটা গরু আনলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে দিলাম, কোরবানি হয়ে গেছে। না, গরুর মধ্যে দাঁতওয়ালা 2 বছর বিশিষ্ট হতে হবে, যাকে মুসান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউযহি মিনাল বাকারাতি মুসান্না, গরুর মধ্যে থেকে মুসান্না 2 বছর বিশিষ্ট গরুকে জবাই করতে হবে। তো আমাদের সচরাচর এই অঞ্চলে উট নাই, বেড়া দুম্বা খুব কম, মহিষের সংখ্যাও খুব নগণ্য। আমাদের অত্র অঞ্চলে কোরবানি হয় সাধারণত 2টা জিনিস দ্বারা, এক হলো গরু, 2 নম্বর হলো ছাগল। গরু 2 বছর হওয়া আবশ্যক, ছাগল 1 বছর হওয়া আবশ্যক। গরু, উট এবং মহিষের মধ্যে একটার মধ্যে 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, সর্বোচ্চ 7 ভাগ। তার মানে হলো চাইলে 6 জনে দিতে পারবে, 5 জনে দিতে পারবে, 4 জন মিলেও দিতে পারবে, 3 জন মিলে দিতে পারবে, 2 জনও দিতে পারবে, কেউ একা চাইলেও দিতে পারবে। তবে এই 7 জনের মধ্যে কারো অংশ যেন ভগ্নাংশ না হয়, যে আমার 1.5 ভাগ, আরেকজনের 1.5 ভাগ, আরেকজনের 2.5 ভাগ, আরেকজনের আধা ভাগ, এভাবে পূরণ করলে হবে না। মানে একজনের 1 ভাগ হতে হবে। কেউ যদি মনে করে আমরা 2 ভাই মিলে 1 নাম দেব, তাহলে কারো কোরবানি হবে না। তবে হ্যাঁ, যদি এই 2 ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব হয়, প্রত্যেককেই আলাদা 1 নাম দিতে হবে। আর যদি তাদের উপরে ওয়াজিব না হয়, তারা যদি কোরবানির বাবার নামে দিতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে পারে, দাদার নামে দিতে পারে, মায়ের নামে দিতে পারে, দোনো ভাই টাকা জমা করে বাবার নামে 1 নাম দিবে। এরপরে বাবা তো নাই, মারা গেছে, অথবা জীবিত থাকলে থাকতে পারে, তো এটা নফল কোরবানি হবে। এই যে 2 ভাই মিলে কোরবানি দিল, কয় নাম হয়েছে? 1 নাম। মানে অর্ধেক নামে কোরবানি হয় না, ফুল নাম থাকা লাগবে। এটা সংকট দেখা দেয় সমাজে অনেক সময়, যে আমরা 2 জনে মিলে 1 নাম দেব। না, 2 জনে মিলে 1 নাম দিতে হলে দেখতে হবে আগে দুজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা। ওয়াজিব হইলে 1 নাম দিলে চলবে না, 2 জনকে 2 নামই দিতে হবে। আর যদি ওয়াজিব না হয়, তারপরেও যদি নফল কোরবানি দিতে চান, তাহলে 2 জন মিলে হয়তো যে কোনো 2 জনের একজনের নামে দেন, অথবা উভয়ের বাবা মার নামে দেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেন, যে কোনো একজনের নামে কোরবানি করতে হবে। 2 জনে মিলে 1 নাম দিলে কোরবানি হবে না। অথবা কেউ যদি মনে করে আমার একটু গোশত বেশি দরকার, আমি 1.5 নাম দিব, 2 নামের টাকা তো নাই, আমি 1.5 নাম দিই, 6.5 নামে গরু, না, এটাও জায়েজ হবে না। ফুল নাম থাকতে হবে, 7 নাম 7 নামই কোরবানি দিতে হবে। 6 নাম হলে 6 নাম, 5 নাম হলে 5 নাম। কিন্তু ভগ্নাংশ 1.5 নাম, 2.5 নাম, 3.5 নাম, 4.5 ভাগ এভাবে কোরবানি দিলে কোরবানি হবে না। এখন আসেন, কোরবানি জবাই করবো, পশু জবাই করবো কখন? পশু জবাইয়ের সময় কখন? 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কোরবানির পশু জবাই করা যায়। তবে
10 তারিখ ঈদের নামাজের আগে কোরবানি করলে কোরবানি হবে না। যেই এলাকায় পশু জবাই হচ্ছে সেই এলাকার ঈদগাহে ঈদের নামাজ হওয়ার পরেই পশু জবাই করতে হবে। ঈদের নামাজ এখনো হয় নাই, তার আগেই যদি আমরা ছুরি চালিয়ে দেই ঈদের নামাজ না পড়েই, তাহলে কোরবানি হবে না। 10 তারিখ ঈদের নামাজের পর থেকে নিয়ে সারা দিন করা যাবে, সারা রাত করা যাবে, পরের দিন সারা দিন করা যাবে, পরের সারা রাত করা যাবে, পরের দিন সন্ধ্যা পর্যন্ত করা যাবে। তবে প্রথম দিন করা উত্তম দ্বিতীয় দিনের তুলনায়, দ্বিতীয় দিন করা তৃতীয় দিনের থেকে উত্তম, যেহেতু ওয়াজিব কাজ যত তাড়াতাড়ি করা যাবে ততই ভালো। আবার দিনে করা রাতের চেয়ে উত্তম। কিন্তু কেউ যদি অপারগ হয়, অনেক ব্যস্ততার কারণে, দিনই মাসগালা ব্যস্ততার কারণে হয়, তাহলে সে চাইলে দ্বিতীয় দিন করুক, তৃতীয় দিন করুক, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় তৃতীয় দিন কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই ঈদের সালাতের আগে আদায় করা যাবে না। তবে হ্যাঁ, যদি এমন প্রত্যন্ত অঞ্চল হয়, বাসাঞ্চল বা আরও দক্ষিণে কোনো চরাঞ্চল যেখানে কোনো মানুষ বসবাস করে না, ঘটনাচক্রে আপনি সেখানে অবস্থান করতেছেন 2-4 জন, 2-3 জন, সেখানে ঈদের নামাজ পড়ার কোনো সুযোগ নাই, ঈদের নামাজ হয় না, সেখানে চেয়ারম্যান নাই, মেম্বার নাই, শাসন ব্যবস্থা নাই, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাহিরের একটা দ্বীপ এলাকা, সেখানে ফজরের পরপরই কোরবানি করা যাবে। সূর্য উদয় হওয়ার পরপরই কী করা যাবে? সবুজ সাদিকের পরপরই কোরবানি করা যাবে, যেহেতু ওখানে ঈদের নামাজ নাই। তো এমন সিচুয়েশনে সাধারণত এখনকার যুগের মানুষ পড়ে না, কারণ এখন মানুষের সংখ্যা অনেক বেশি। এটা আগের যুগে ছিল, বা এখনও বিভিন্ন রাষ্ট্রে, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত রাষ্ট্রে তো দেখা যায় বিশাল রাষ্ট্র, মাইলকে মাইল খালি চর পড়ে আছে, আর মানুষ হলো অল্প কয়েকজন। তো ওই সমস্ত অঞ্চল, বাংলাদেশ থেকে দেখা যায় নিউজিল্যান্ড, কানাডা, এগুলো বাংলাদেশ থেকে 30 গুণ বড়, 40 গুণ বড়, কিন্তু মানুষ বাংলাদেশের চেয়ে অনেক কম। সেই সমস্ত এলাকায় এরকম পরিস্থিতি হতে পারে যে আপনি এক বিরান এলাকায় পড়ে গেছেন, সেখানে আপনি, আমাদের দেশে অনেকে প্রবাসে যায়, রাখাল থাকে, হতে পারে। সেই সমস্ত এলাকায় যেখানে ঈদের নামাজ নাই, রাষ্ট্রের নিয়ন্ত্রণ নাই, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নাই, শাসক নাই, সেই সমস্ত এলাকায় কেউ চাইলে, যেহেতু ঈদের নামাজটা একা পড়া যায় না, ঈদের নামাজের জন্য জামাত জরুরি, তো সে একা আছে বা 2 জন আছে, তারা তো ঈদের নামাজ পড়তে পারবে না, তো তারা সেখানে ঈদের নামাজ পড়া তাদের জন্য আবশ্যক না, তারা কোরবানি করতে পারবে। এখন আসেন, কোরবানি হয়ে গেল, কোরবানি হওয়ার পরে গোশতগুলো কি করব? এই গোশতগুলোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বাধ্যবাধকতামূলক কোনো নিয়ম নেই। আপনার কোরবানির সমস্ত গোশত যদি মনে করেন আপনি একাই খাবেন, আপনার পরিবারকে একাই খাওয়াবেন, কোনো অসুবিধা নেই। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কোরবানি করেছি, তাহলে এই কোরবানি থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয় স্বজন, অসহায় গরিব দুঃখীদেরকে দান করাই একজন মুসলমানের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব করে দিয়েছেন, ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব, যে এই গোশতগুলোকে 3 ভাগ করবে। 1 ভাগ নিজে খাবে নিজের পরিবার সহ, আরেক ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করবে, আর আরেক ভাগ নিজের পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা গরিব অসহায় আছে তাদের মাঝে দিবে। এটা করা উত্তম। কেউ যদি না করে তাকে বৎসনা করা যাবে না, তাকে নিয়ে টিটকারি করা যাবে না, এবং তাকে নিয়ে মন্দ কটু কথা বলা যাবে না যে কত কিপটা, দেখছো গোশত কোরবানি জবাই করছে, 1 টুকরা মাংস কাউকে দেয় নাই। হতে পারে তার পরিস্থিতি শিকার প্রয়োজনে তিনি না দিতে পারেন, তার ব্যক্তিগত বিষয়। আমাদের সমাজে এই বিষয়ে কিছু ভালো নিয়তে করা হচ্ছে, কিন্তু বিষয়টি মন্দে পরিণত হয়েছে। কোরবানি, শরীকে কোরবানি দিলে আবশ্যক হলো মেপে মেপে প্রত্যেকের অংশ প্রত্যেকে বুঝিয়ে দেওয়ার পরে সে ব্যক্তিগতভাবে গরিব মিসকিনকে দিবে, অথবা সে চাইলে এখান থেকে একটা অংশ রেখে গেল যে ভাই এখানেও তো অনেক গরিব মিসকিন আসছে, তাদেরকে দিয়ে, তার ইচ্ছা অনুযায়ী সে যেটা ইচ্ছা সেটা দিবে। প্রথমে তার অংশটাকে বুঝিয়ে দিতে হবে। তো প্রথমে 7 জন অংশীদার হলে 7 জন, 6 জন হলে 6 জন, 5 জন হলে 5 জন, সবাইকে তার অংশ বুঝিয়ে দেওয়ার পরে এরপরে বলবে যে এই গরিব মিসকিন আছে, অনেকে আসছে এখানে, তাদের জন্য কিছু অংশ দিবেন কিনা, সে দিতে পারে। এটা করলে কোনো অসুবিধা নাই। কিন্তু এটা না করে যদি কোনো ব্যক্তি পুরো গরু থেকেই কিছু অংশ ইজমালিভাবে ভাগ করার আগেই গরিব মিসকিনকে দিয়ে দেয়, তাহলে এটা জায়েজ হবে না। কোরবানি হয়ে যাবে, কোরবানি তো আগে হয়ে গেছে, কিন্তু এটা আরেকজনের অংশ, সে কতটুকু দান করবে সে সেটা জানে।
এখানে তো দান করাকে আল্লাহ আবশ্যক করে দেয় নাই, তার প্রয়োজন থাকতে পারে, তার পরিবারের অভাব থাকতে পারে, বা তার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে দেওয়া তার কাছে প্রাধান্য থাকতে পারে। তার ইচ্ছা যে আমি কোরবানি গোশত থেকে অমুকরে 2 কেজি অমুকরে 3 কেজি এভাবে দিব, এলাকার গরিব মিসকিনকে এবছর দিব না, হতে পারে। তো এই জন্য মাতবরি করে 2-1 জন থাকে একটু বেশি চালাক এবং সে খুব ওদিন দিনদার হয়ে যায়। বললাম না অনেক মানুষ আছে ওই কোরবানি আসলে দিনদার হয়ে যায়। একটা গরু যার দাম আসে 2-2.5 লাখ 3 লাখ টাকা, 12 মণ গরুর গোশত তা বিক্রি হয়েছে 75 লাখ টাকা। বলে যে এটা উত্তম জাতের গরু, এটার বাবা চ্যাম্পিয়ন, এটার মা চ্যাম্পিয়ন, এটা কানাডার অমুক বিচের গরু, সুতরাং এটার দাম 75 লাখ টাকা। আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন তারা দেখবেন সাদেক অ্যাগ্রো নামে এক ফার্মওয়ালার এটা বেচে, আরেকটা গরুর দাম সর্বনিম্ন হাঁকাইছে 1 কোটি টাকা। গরুর কোনো দাম নাই, এটা একটা। এবং তারা তখন ওয়াজ শুরু করে, আরে ভাই হাদিস এসেছে হৃষ্টপুষ্ট মোটা তাজা গরু জবাই করতে বলছে, সুতরাং এখানে আপনি দামাদামি করতেছেন কেন? এত সুন্দর নাদুস নুদুস, যত দামি আসুক নিয়ে যাবেন, যত বেশি টাকা দিয়ে কিনবেন তত বেশি সব। 75 লাখ টাকা দিয়ে কিনছেন, 75 লাখ টাকা সব পাইলেন। আরে 5 লাখ টাকা দিয়ে কিনলে তো 5 লাখের সবই পাবেন, কি দরকার এত কম সব নেওয়ার? তো ভাই তোমাকে কেন দিতে হবে 70 লাখ টাকা? এই 70 লাখ টাকা দিয়ে সে আরো 70টা গরু কিনা গরিব মিসকিনের মাঝে তো দান করতে পারতো। আচ্ছা যাই হোক, তো এখন এই গোস্তগুলো বন্টনের ক্ষেত্রে কেউ মাতবরি করবেন না, যার যার গোস্ত তাকে দিয়ে দেওয়ার পরে সে তার ইচ্ছা মতো দান করবে। এই একটা খারাপ রেওয়াজ আমাদের সমাজে আছে, এটাকে ভালো মনে করি যে না আমরা সবাই মিলে দান করব, অসুবিধা কি? না, যার যার প্রয়োজন অনুযায়ী সে দিবে, যে দান করার যতটুকু সে ততটুকু দিবেই। আপনি ভাগ করে দেওয়ার পরে বলতে পারেন যে ভাই এখানে তো অনেক গরিব মিসকিন আসছে, তাদেরকে কিছু অংশ দিবেন কিনা, প্রত্যেকে তার অংশ থেকে ভাগ থেকে উঠিয়ে দিবে, সেটা আপনি কি করলেন? সেখানে বন্টন করে দিলেন, কোনো অসুবিধা নেই। এখন আসেন, পশু যে আমরা কিনবো, গরু কিনি আর ছাগল কিনি, আল্লাহর জন্য যেহেতু পশু জবাই হবে, এই পশুটা মোটা তাজা হৃষ্টপুষ্ট দেখতে সুন্দর হওয়া জরুরি। পশুর মধ্যে শারীরিক কোনো ধরনের ত্রুটি যেন না থাকে এদিকে খেয়াল রাখতে হবে, এবং এমন ত্রুটি যে ত্রুটির কারণে বুঝতে সমস্যা হয় অথবা যেই ত্রুটির কারণে দেখতে অসুন্দর লাগে, এমন ত্রুটি থাকা যাবে না। কোনো পশুর যদি শিং থাকে, এরপরে যদি শিং ভেঙে যায়, অর্ধেকের বেশি ভেঙে যায় বা পুরা ভেঙে যায়, ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। হ্যাঁ, জন্ম থেকেই শিং নাই, গরুর বয়স 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, শিং উঠেই নাই, তাহলে সেটা ভিন্ন কথা, সেটা দ্বারা কোরবানি করা যাবে। কিন্তু শিং ছিল, শিং ভেঙে গেছে অর্ধেকের বেশি, তাহলে কোরবানি করা যাবে না। অর্ধেকের কম ভাঙলে কোরবানি করা যাবে। কান নাক কেটে যদি যায় অর্ধেকের বেশি, কোরবানি করা যাবে না। এমনিভাবে যদি দাঁত এই পরিমাণ পড়ে গেছে যে এখন আর সে চিবিয়ে ঘাস খেতে পারে না, তাহলে ওই গরু দ্বারা কোরবানি করা যাবে না। এমনিভাবে যদি দৃষ্টিশক্তি কমে যায়, অর্থাৎ অর্ধেকের বেশি দৃষ্টিশক্তি নাই, তাহলেও সেই গরু দ্বারা কোরবানি করা যাবে না। এখন বলবেন যে দৃষ্টিশক্তি নির্ণয় করব কিভাবে? এখন তো বর্তমানে মেশিন আছে, মেশিন দ্বারা নির্ণয় করা যাবে। এটা দেখলেই যে মালিক, যে গরুওয়ালা, সেই তো এটা বুঝবে। আবার এটা ফোকা একরাম আগে নির্ণয় করে দিয়েছেন যে এটা নির্ধারণ করার জন্য কি করবে, 2টা চোখের একটা চোখ ভালো আর একটা চোখ মনে করেন খারাপ, যে চোখটা খারাপ ওটা বেঁধে ভালো চোখটা খোলা রাখবে। বিশাল বড় মাঠের এক কোনায় কিছু ঘাস কয়েকদিন ক্ষুধার্ত রাখবে, তারপরে ঘাস দিবে। গরুটা কতটুকু দূর থেকে ঘাসটা দেখে সেটা নির্ধারণ করবে। তো এভাবে নির্ধারণ করার অনেকগুলো নিয়ম আছে। যাই হোক, ওদিকে গেলে সময় লম্বা হয়ে যাবে। তো বলতেছিলাম যে অন্ধ হলো এটা যাচাই করবেন যে গরু ঠিকমতো দেখে কি না, জিজ্ঞাসা করবেন। তো স্বাভাবিকভাবে গরু অন্ধ হয় কম, কারণ গরু যেই ঘাস খায় এটাই তো চোখের জ্যোতি বাড়ায়। আমাদের চোখে সমস্যা হলে বলা হয় কি কচুর পাতা খান, শাকসবজি খেলে কি হয়, চোখের পাওয়ার বাড়ে। তাহলে অন্ধ গরু দ্বারা কোরবানি করলো কোরবানি হবে না। গরু যদি এমন দুর্বল হয় যে গরু নিজে গোয়ালঘর থেকে বা যেখানে তাকে রাখা হয়েছে সেখান থেকে হেঁটে, একজনে টানবে আর কি, হেঁটে নিজ পায়ে হেঁটে জবাইয়ের জায়গায় যাইতে পারে না, বরং তাকে লোকে ধরাধরি করে নিয়ে দুর্বল নিয়ে জবাই করতে হয়, এমন গরু দ্বারা কোরবানি করলেও কোরবানি হবে না। অর্থাৎ গরুটা নিজের শক্তিতে হাঁটাচলা করতে পারে, এতটা মোটা তাজা হওয়া লাগবে। যদি এতটুকু শক্তিও তার না থাকে তাহলে কোরবানি হবে না। ল্যাংড়া, হাঁটতে পারে না, পা একটা ভেঙে গেছে, ওই ল্যাংড়া গরু দ্বারা কোরবানি করলেও কোরবানি আদায় হবে না। এই জন্য জবাই করতে হবে হৃষ্টপুষ্ট, যেহেতু আল্লাহর জন্য করতেছি
আল্লাহর জন্য যে পশু আমরা নজরানা দিচ্ছি সেটা মোটা তাজা দেখতে সুন্দর হতে হবে এবং শারীরিক সৌন্দর্য নষ্ট করে এবং গোস্তর মধ্যে সমস্যা তৈরি করে এমন সকল রোগ থেকে সেই গরু মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে করার তৌফিক দান করুন। এখানে আরেকটা কথা বলে দেই, শরীক নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক জরুরি। শরীকদের কারো কোনো একজনের সম্পদ যদি কোরবানিতে ব্যবহার করা যায় সম্পদ, সেটা যদি তার উৎস যদি হারাম টাকা হয় তাহলে কারো কোরবানি আদায় হবে না। এমনিভাবে শরীকদের কোনো একজনের যদি নিয়ত থাকে লোক দেখানো, গোশত খাওয়া, আল্লাহর সন্তুষ্ট নয়, তাহলেও কারো কোরবানি হবে না। এজন্য শরীক নির্বাচনের ক্ষেত্রে আগে যাচাই করা এই লোকটার চলাফেরা কেমন, তার লেনদেন কেমন, সে আল্লাহ সন্তুষ্টির জন্য করে কিনা, না সব কাজ লোক দেখানোর জন্য করে, এবং তার সাথে কথা বলে বিষয়গুলো আগে ক্লিয়ার করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কিছু একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন বলেন মাসালা সুন্নাত পড়েন।